হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক সকল রহস্য ভেদ করে রঞ্জন প্রসাদের মুখোশ খুলে দিতে ব্যাকুল হয়ে গেছে। তবে কি পারবে আরণ্যক রঞ্জন প্রসাদের মুখোশ খুলে দিতে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। নাচের মঞ্চে নয়নতারাকে দেখার পর থেকে আরণ্যকের মনে একটা খটকা লেগেই আছে। এর সাথে রোশনাইয়ের এত মিল কেন? নয়নতারা রোশনাইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? বারবার তার মনে এই প্রশ্নগুলো ভাসতেই থাকে। গরিমা ও আরণ্যকের পরিবার আরণ্যককে বারবার বোঝাচ্ছে, তুমি রোশনাইকে ভুলে যাও, যে মরে গেছে সে তো আর ফিরে আসবে না, আর এগুলোর মধ্যেও যেও না। রোশনাইয়ের সাথে নয়নতারার এত মিল, এগুলো রহস্য খুঁজে বের করতে যেও না, তুমি তোমার সংসারে মনোযোগ দাও। এদিকে গুরুজি রোশনাইকে তার অতীত জীবনের সকল ঘটনা বলতে লাগলো। গুরুজি সরাসরি তার কথা না বলে একটা ছেলেকে দিয়ে উদাহরণ দিয়ে বলল, একটা ছেলের সাথে প্রথমে সুরঙ্গমার সম্পর্ক হয়, পরে বিয়ে হয়, কিন্তু সুরঙ্গমা রঞ্জনকে ঠকিয়ে নীলাজ্জকে বিয়ে করে নেয়। আবার রঞ্জনকে ফাঁদে ফেলার জন্য সে নীলাজ্জকে ছেড়ে রঞ্জনের কাছে চলে আসে। এদিকে সুদর্শনার সাথেও রঞ্জন প্রসাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এখন কথা হচ্ছে, সুদর্শনা ও রঞ্জন প্রসাদের সন্তান রোশনাই, নাকি সুরঙ্গমা ও রঞ্জন প্রসাদের সন্তান রোশনাই? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।